আস্তে আস্তে ভেঙে দিয়ে অরিজিৎ সিং এর বাড়ি। এসবের সুতো সব মাছি গুটি পোকা যারা চাষ করে। জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ বলতে কি, জিয়াগঞ্জ বলতে অরিজিতের ওখানে যাব, চলুন। বাবা আছে ওখানে, বাবা আছেন, অরিজিৎ যাই না, দেখা হবে কি না, লাকি ব্যাপার। যদি লাক ভালো থাকে দেখা হয়ে যাবে। কি রে এর কি বলবো, সিঙ্গার নায়ক অরিজিৎ সপর আমার ভীষণ ফেভারিট একজন সিঙ্গার, সবারই মানে যার কলকাতাবাসী যার ফ্যান, তার বাড়িতে আমি যাচ্ছি, ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেছি। ওনার বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ ওনার বাড়ি, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ওনার বাড়ি। বাবার একটা হেসেল আছে, তার নাম হচ্ছে হেসেল, হোটেল আছে, হোটেল, হ্যাঁ হোটেলের নাম হচ্ছে হেসেল। তো সেখানে আমাদের আজকের হেসেলে খাওয়ার ব্যাপার আছে, চলুন দেখি কি কি থালি পাওয়া যায়, কি কি আছে আর কি কি ব্যাপার আছে দেখাবো, চলুন। কি হ্যান্ডসাম, ওলে বাবা লে বাবা লে ওরে বাবা রে, দৌড়াবে দৌড়াবে, ও বাবা কি সুন্দর করছে রে। বুকিং করা হয় এগুলো, ট্যুরিস্ট জানেন, এগুলো বুক করে সব বেড়াতে যায়। দেখুন কতগুলো আছে, দুটো, ওই একটা তিনটে, ওই একটা চারখানা আছে। ওলে বাবা রে রে বাবা রে। অবশেষে আমরা পৌঁছে গেলাম হেসেল। হেসেল বলতে আপনারা গুগলে একটু সার্চ করে দেখবেন যদি মনে হয় কারোর। তো এটা কিন্তু জিয়াগঞ্জ, আমরা এখন আছি জিয়াগঞ্জ। আর হেসেলটা হচ্ছে কিন্তু অরিজিৎ সিং, গায়ক অরিজিৎ সিংয়ের বাবার হেসেল, বাবার। এটা রিসেপশন সামনেই, আর দুটো ফ্লোর, মানে ডান দিকে আর বাম দিকে। এই ডান দিকেরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ডেকোরেশন করা আছে, বেশ সুন্দর, কালারফুল। দেয়ালের পিকচারগুলো খুব সুন্দর আছে, দুদিকে দুটো পার্ট আছে। তো আমি একটু দেখিনি আপনাদের, যেহেতু আমি এই জায়গাটা এসেছি তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করছি। আমরা ভেবেছিলাম যে বাবার সাথে দেখা করব, কিন্তু বাবা মাঝে মাঝে আসেন রিসেপশনে, মাঝে মাঝে আসেন, সব সময় আসেন না, বয়স হয়ে গেছে। তো আজকে আমাদের তো দেখাই হয়নি। ফার্স্ট টাইম অরিজিৎ সিংয়ের হোটেলে আমরা পুরো ফুল ফ্যামিলি খেতে খাওয়া দাওয়া করবো, ভীষণ এক্সাইটমেন্টে আছি। যাকে আমরা এতদিন যার গান শুনেছি তার হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। তো গানও বাজছে, তাতে কপিরাইট দেওয়ার ভয় এখন এটা বন্ধ আছে। এটা হচ্ছে হেসেলের ডায়েরি বা মেনু চার্ট যেটাকে বলে থাকি আমরা। নামটা খুব সুন্দর দিয়েছেন, আর দাম কিন্তু খুব একটা, আমি দামগুলো দেখিয়ে দিলাম, খুব একটা দামের মধ্যে খাবার নয়। এবারে দেখব টেস্ট করে কেমন খাবার বানিয়েছেন। এটা মাটন কষা, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, দেখা যাক কেমন বানিয়েছে। চিকেন কেমন টেস্টি বল। বন্ধুরা, যত নামি দামি খানা যাই করুন, আমার মনে হয় কলকাতার বিরিয়ানির আগে বিরিয়ানি ভালো হয় না, আমার মনে হয়। আমি কলকাতার কোনো টেস্ট পাচ্ছি না বিরিয়ানিতে। রেস্টুরেন্ট থেকে আমরা চলে এলাম কিছুটা, এসে বাড়িটা এখানে দেখলাম সিকিউরিটি আছে, আমি কথা বললাম। তো বাবা বাড়িতে নেই। বাড়িটা খুব সুন্দর, 3 তলা কি 4 তলার একটা বাড়ি, খুব সুন্দর ডেকোরেশন করা বাড়িটা, এবং ভেতরে বাবা মা আছেন শুনলাম সিকিউরিটি গার্ডের কাছে। আর বাবা নেই, বাড়িতে নেই আর কি। এই পর্যন্ত বাড়িটা শেয়ার করলাম। আর এবার চলে যাব মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক। আমি দাঁড়িয়েছি
তাঁতঘর তাঁতিপাড়ায় দাঁড়িয়ে আছি। মানে যেখানে খোদ মুর্শিদাবাদি সিল্ক মিনিমাম শুরু হচ্ছে 3200, 2700, 3200 থেকে শুরু। আর তার উপরে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে শাড়িটার দাম হয় বিভিন্ন ধরনের। একটা গরদ জিজ্ঞেস করেছি জানেন, একটা গরদের দাম বলছে 6000 টাকা, তার উপর ডিসকাউন্ট আছে। আর শাড়িটা আমি দেখাবো, ঠিক ওর ভিতরের কাগজটা খুললে না ঠিক এই এতটুকু হয়ে যাবে শাড়িটা, এইটুকু একটা কাগজটা খুললে মানে 150 গ্রাম ওজন এরকম হয়ে যাবে একটা শাড়ি। তোলো তোলো তোলো, এই তো আমাদের বাঙালির ঐতিহ্য। মুর্শিদাবাদ সিল্ক দেখুন, এটা মুর্শিদাবাদ সিল্ক। হ্যাঁ মুর্শিদাবাদ সিল্ক, একদম মুর্শিদাবাদ, জরিপাড়ের উপরে। একটু দেখিয়ে দিই, এখানে স্টক দেখুন, প্রচুর স্টক আছে। তো প্রচণ্ড কিন্তু হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ স্টার্টে শুরু হচ্ছে 28 না? হ্যাঁ 2800 থেকে শুরু। 2800 থেকে শুরু। আপনারা সব শাড়ির উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন 10% করে। এটা কত বলে? এটা 4500, তার মধ্যে 10% বাদ আছে। তার মানে আর 4050 করে বাদ দিন। এই শাড়িটার দাম বলছে 4000। বোনার পর সব মানে প্রসেসিং করে তারপর এটা কাজ হয়। ওই জন্য এটা ম্যাট ডুয়েল ফিনিশ টোন হবে। কালার হবে না, আর এইটা দিলে ম্যাট ডুয়েল ফিনিশ টোন হবে। কালার হবে, যে জরির পাড় হবে। বুঝতে পেরেছি। আর এগুলো ডুয়েল টোন কালার হবে, আর এগুলো ম্যাট ফিনিশ হবে। এটা গ্লেজ হবে না অতটা, আর এটা গ্লেজই হবে। এই জিনিসটা ডুয়েল টোন কালার হবে, কম ম্যাট রেঞ্জের ফিনিশ মধ্যে হবে। আমি এই শাড়িটা নিলাম। কালারটা কেমন হয়েছে? আমার তো ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলে জানাবেন এবং সব রকমের আসুন system আর আছে। এরকম যেমন জায়গা দিয়ে তসরের আপনারাও যেমন ম্যাট কিনুন। ফিনিশ হবে। দেখুন, মানে ওই তাঁতি যে দেখালাম ওনাদেরই হাতে একদম বানানো এবং ওদেরই লাগোয়া দোকান। শাড়িটা দেখেছেন? শাড়িটা 4500 এরকম প্রাইস আছে, 4.5-5। বিশ্বজিৎ ধরিয়া, প্রসেনজিৎ ধরিয়া, প্রসিদ্ধ রেশম বস্ত্র প্রতিষ্ঠান। এই দেখো কাঁথা স্টিচ, এটা দেখুন, এই কাঁথা স্টিচটা 6000 টাকা দাম আছে। এই কাঁথা স্টিচটা একদম ঘরোয়া, এনারা সব সুতো এবং সে আমি তো দেখালাম আপনাদের। এটা দেখুন, একদম রেশমের, একদম রেশমের এটা শাড়িটা, দেখেছেন কত সুন্দর। এই শাড়িটা ওরকম 4-4.5 টাকা এরকম। গুটি পোকা, আমি গুটি পোকা এরা চাষ করেন, সুতো রেডি করেন, আমি সেই জায়গাটায়। ভাবা যায়, দেখুন গুটি পোকা যারা চাষ করে, গুটি সুতো, এর মধ্যে না সব পোকা এর মধ্যে নড়ছে। প্রথমে এটাকে গরম জলে দেয়, দিয়ে ফোটায়, ফুটিয়ে পোকাগুলো মারে, তারপরে এইভাবে রেডি করে। দেখেছেন প্রচুর দূর পর্যন্ত সব গুটি পোকা। আমি দেখলাম, যাচ্ছিলাম টোটো করে সাইড সিন দেখাতে, তো দেখতে পেলাম আমি এসবের সুতো। সব মাসিরা দেখুন কীভাবে তোমাদের এখানে কাপড় নিচ্ছি, কাপড় কিনছি। ওই পোকা ওই গুটিগুলোর থেকে এই সুতো, এগুলো আলাদা। হ্যাঁ দেখুন, কিচ্ছু বলবে না। আয় আয় আয়
দেখুন আয় আয় আয়